গাছের সঙ্গে গাছের বিয়ে না কোনো সংস্কার বা কুসংস্কারের বশে নয়, এমন কর্মকাণ্ডের পেছনে উদ্দেশ্য অতি সাধু। অবাধে বৃক্ষ নিধন রুখতে বাড়ির অসত্য বটগাছের বিয়ে দিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দাস ওরফে বলাই। উলুধ্বনি, মালা বদল, মন্ত্রোচ্চারণ সহ হিন্দু শাস্ত্র মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো অসত্য ও বটবৃক্ষ। শুধু এটুকুই নয়, দুই বৃক্ষের এমন শুভ পরিণয় পাত পড়ল পাড়াতে। চলল বালক ভোজনও। অনাবৃষ্টিতে এমনিতেই আবহাওয়া শুকনো খটখটে হয়ে যাচ্ছে এলাকা, তারপরেও গাছ কেটে জঙ্গল সাফ করার বিরাম নেই। তাতে সংকট বাড়ছে ধরিত্রীর, বিপদ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষজনের। সেই কথা উপলব্ধি করে গাছ কাটা ঠেকাতে দুই গাছের বিয়ে দিলেন গাছ প্রেমী বলাই দাস। বলাই দাসের এমন উদ্যোগে তারিফ করেছেন উদ্ভিদ প্রেমী মানুষরা ও পরিবেশবিদরা। পাড়ার সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা উঠে এসেছে সেটা হলো তিনি বরাবরই পাড়াতে গাছ প্রেমী মানুষ হিসাবে পরিচিত। আজ বটবৃক্ষ অসত্য বৃক্ষ বিয়ে বিবাহ, এটা আমাদের সংস্কৃত হিন্দু সনাতন ধর্মের নীতি আছে। বিয়ে দিয়ে এটাকে লাগানো হয়, পরিবেশ ঠিক থাকবে, সবাই গাছের ছাওয়াতে এসে আশ্রয় নিতে পারবে। এই জন্যই আমাদের এটা সনাতন ধর্মের নিয়ম। তো কি পুরো সামাজিক নিয়ম মেনে যেরকম করে বিয়ে হয় সেমনি করে বিয়ে হচ্ছে? বৃদ্ধি, নান্নিমুখ, অধিবাস সব কিছু হবে। এবার একদম লগন ধরে বিয়ে বসা হবে। 9টা 10-এর মধ্যে লগন আছে, মানে এই 8টা 46-এর পরে বসা, আমরা 9টার মধ্যে বসে যাব। 9টা 10 পর্যন্ত লগন। এরপর বিয়ের পর কি হবে? বিয়ের পর কি হবে? এই গাছগুলির কি হবে? গাছটা নিয়ে গিয়ে আমরা ভালো জায়গায় বসাবো, যাতে লোকজন এসে ছায়ার মধ্যে আশ্রয় পায়। আর সেই গাছ যেন আমরা সারা জীবন রাখতে পারি। এটা আমাদের অক্সিজেনের সব গাছ কাটা হচ্ছে, খুবই এটা আমাদের অসুবিধা। আপনি যদি ব্যাপারটা একটু খুলে বলেন, এখানে গাছ যে দুটি গাছের বিয়ে হচ্ছে, এখানে ছেলেকে এবং মেয়েকে। এটা আমাদের বটবৃক্ষ হচ্ছে নারায়ণ রূপী, আর অসত্য বৃক্ষ হচ্ছে লক্ষ্মী রূপী। এই দুজনাকে জুতি দিয়ে গাছ ছলা বেঁধে দিয়ে সঙ্গী করে বসিয়ে দেয়। আপনি পুরোহিত? আমি পুরোহিত। আপনার নাম? শীতাংশু ভট্টাচার্য। আমি খুব ভালোভাবে দেখছি এটা ওনারা খুব পরিবেশ রক্ষা করতে এই জিনিসটা করছে। আমিও এইটা আজকে আমার জীবনে প্রথম দেখা, আমার দেখে খুব ভালো লাগলো যে এই উদ্যোগটা ওনারা যে নিয়েছেন, নারায়ণদা যে এই উদ্যোগটা নিয়েছেন, এর জন্য ওনাকে অনেক সাধুবাদ জানাই। আর আমি সবাইকে এটাই বলবো যে এখন যা পরিস্থিতি, তার জন্য গাছ লাগানো খুবই দরকার। কারণ এখন এই ঝড় বৃষ্টির জন্য সবাই একদম বৃষ্টিও হচ্ছে না, প্রচুর অবস্থা খারাপ মানুষের, দিন দিন রোদ্রের তাপ বেড়ে যাচ্ছে। তো গাছ যদি না লাগান তাহলে কিন্তু মানুষের জীবন অচল হয়ে যাবে। তো সবাইকে একটাই কথাই বলবো যে গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনারা কীরকমভাবে দেখছেন এনার ওই উদ্যোগটাকে? আমরা খুব ভালোভাবে দেখছি। আপনার নাম? বাবলি পাল, 85 নম্বর ওয়ার্ড, আসানসোল দক্ষিণ, মহিলা তৃণমূল কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট। আপনার মাথায় এরকম একটা চিন্তা ভাবনা এলো কী কারণে? এটা আমার এটা হচ্ছে দীর্ঘদিনের একটা এই যে গাছ যে হারে আমাদের এইখানে যেরকম এই যে বাড়িঘর হচ্ছে, প্রতিটি গাছ কাটা যাচ্ছে। তা আমি চাইছি যে এই গাছ কাটার কিছুটা যে যেভাবে বন্ধ করে, আমি তার মাধ্যমে এরকম একটা কাজ করছি যে এই গাছটাকে যে আমি কারখানাকে তাকে বলছি, আমি গাছটাকে লাগিয়েছি আজ 20 বছর যাবো, দেখে আমি লালন পালন করে বড় করেছি। আমি চাইছি এই যে আমি একটা রীতিভাবে একটা অনুষ্ঠান আমি করলাম বা এই যে আপনাদের দেখাচ্ছি, এই জিনিসটা যদি আমি চাই যে আমার মতন মানুষরা গাছের প্রতি একটা সমবেদনা তৈরি করে, যে একটা গাছ একটা মানুষ জানি এই একটা গাছের প্রতি ইয়ে করে। আমি গাছটা যে ভবিষ্যতে যে আমি যেটা পারলাম, আমি একটা 20 বছর পর্যন্ত রেখেছি। আমি এবারে মানে আমি এক জায়গায় একে স্থাপিত করার চেষ্টা করছি যে এইটাকে দেখা দেখি মানুষ জানে আরও গাছের প্রতি সহানুভূত হয়ে গাছপালা হয়ে। আমাদের যে পৃথিবীর যে পরিস্থিতি, এত পলিউশন বেড়ে গেছে, জল বৃষ্টি কম, মানুষ তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই যে বর্জ্যবৃষ্টি গাছে কেন হচ্ছে? এই গাছে আজকে কাটার জন্য এই জিনিসগুলো ঘটছে। তা আমরা চাই আগামী দিনে যে প্রজন্ম তারা জানি প্রতি গাছের পথে নজর দিয়ে একটা করে গাছকে জানি যে কোনো বিষয়ে একটা লাগাবার চেষ্টা করে। আচ্ছা, কী কী অনুষ্ঠান রয়েছে আপনার? আমাদের অনুষ্ঠান বলতে আমি এটা মানে আমার নিজের ব্যক্তিগত আমি এটা মনে করলাম যে আমার 5 জন বন্ধুবান্ধব এরাও জানে যে গাছের প্রতি যে কত একটা মানুষের সহযোগিতা হওয়া উচিত। এই জন্য আমি যে বন্ধুবান্ধব এমনি তারা আজকাল মানুষ চটকরিতে আসে না, তা আমি তাদের মধ্যে একটু মুখে জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা করেছি, এইটুকুই। আপনার নাম? আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র দাস, আমি সবাই বলাই ডাকে। আপনি থাকেন কোথায়? এটা কোথায়? মহিশিলা কলোনি, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা আমি বসবাস করি।